দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য পর্যটন ক্ষেত্র হালদা নদীত আবারও দুয়ো মৃত কাতলা মাছ বায়ুটি। জুনুর 28 তারিখ শুক্রবার 10 তারিখকে হাটহাজারী উপজেলার 10 নং উত্তর মাদাসা কুমারেহাল ঘাটত এবং অন্যগান সুলতান বাফর ঘাটত পাওয়া যায়। পাওয়া যায় মাছ উগ্র দৈর্ঘ্য 28 সেন্টিমিটার এবং ওজন 16 কেজি এবং আরোগ্য সাইজ 85 সেন্টিমিটার এবং ওজন 10 কেজি। এই বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শফিকুল ইসলাম C+ টিভিরা হয় যেভাবে এখন হালদার মা মাছ এবং ডলফিন মরা শুরু করছে ইবে কিন্তু হালদার নদীল্লাই বলে হালদার বাস্তুতন্ত্রলাই বলে ইবে কিন্তু অশনি সংকেত। এভাবে যদি চুরি করে মা মাছ মারে এবং ডলফিন মারে তাহলে কিন্তু ভবিষ্যতে আরো দেখা যাবে যে হালদার তো আসলে কোনো মাছই থাকতো না। তো সুতরাং ইয়ানোর আসলে ইমিডিয়েট এই বিষয়ে কিন্তু সরকার আসলে পদক্ষেপ নেওয়া অত্যন্ত কি জরুরি বলে আমি মনে করি। স্থানীয়রা খবর পাইরে উপজেলা মৎস্য অফিসার হালদা গবেষক ও গণমাধ্যম কর্মীসকলরা খবর দেয়। প্রথম মাছগড়ে বর্ষির আঘাত চিহ্ন দেখা যায় এবং দ্বিতীয় মাছগো ফুঁচি জনের হারণে হন আঘাত চিহ্ন লক্ষ্য করা যায়। এভাবে যদি প্রতিনিয়ত হালদা নদীত মা মাছ মৃত্যু হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে হালদা নদীত মা মাছ বিলুপ্ত হয়ে যাব এবং হনকে ইয়ার ডিম সংগ্রহ করিতে ইল্লেই মনগরের স্থানীয় ডিম সংগ্রহকারী সকল মোট দুও ভাগি উগ্র 10 কেজি আর 16 কেজি মতো দুনো মাছ এই দুষ্কৃতি হলে হত্যা করে আর তো আজও আশা করি অত ছাড়তে পারে মানে কি তবে টাইম গিয়ে এগুলো তো একবার ডিম চাইলে 3-4 কেজি তো ডিম চাইতো এন্ড এই সপ্তাহের ভিতরে তো 27টা ভাগি তাহলে তো আর খালদান মাঝে ডিমটা আশা করার নজর এভাবে মাছ মারবি না এটা আদি 27টা হইল ঠিক 800 মাছ মারা গিয়ে দুয়া মাছ এখন উদ্ধার করিয়ে এগুলো প্রায় 16 কেজির মতো হইব মা মাছ আর গুণ পুষি গিয়ে মাসে ছাড়ে দিয়ে আর ফক কলার আর দেখ মূল খাদ্য ফক কলা ডাকের হই অর্থাৎ অলদা হালা মিদি মাছ মরাবা অলদা আর তো আর ডিম ধরা কলা তো মরে দিন এরকম ডিম মাছ মরা শুরু করলি আর ডিম কেন তো ডিমে গুণটি আজ নৌকো পাড়া করি আর তার লস যাইব মা মাছ মধ্যে সারগো লুইত মাছ মধ্যে তিনো হালিগুনি মধ্যে কে 20 মাছ হর কে হর পানি দূষিত এই মাছ মারা গিয়ে। এই বিষয়ে জানতাম সালি হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাইদুজ্জামান ফারুক C+ হয়। স্থানীয় সংবাদের ভিত্তিতে আমরা আজকে শুক্রবার 28 তারিখ আমরা হালদা নদীর উত্তর মাদারসা এলাকার কুমারখালী ঘাট এলাকায় আমরা এসেছি। তো এখানে আমরা দুটো মাছকে দেখেছি, একটার ওজন 16 কেজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর আরেকটা পাওয়া গেছে আরেকটু দূরে, ওটার ওজন ছিল 10 কেজি। তো স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এই মাছগুলোর শরীরের যে অবস্থা, একটি মাছের মধ্যে ধারণা করা হচ্ছে যে বুকের দিকে যে লাল লাল অংশ হয়েছে এতে কোনো আঘাত বা কোনো কিছু জনিত কারণে হলেও হতে পারে। আবার আরেকটা অবজারভেশন আমরা দেখছি যে কানকোর দিকে যে অংশটা একটু ঘাটানো আছে বা কাটা আছে, এই কাটাটা অনেকে বলছেন যে এখানে ইয়ের অভাবের কারণে হতে পারে, আমাদের এই যে বর্ষি বা এই জাতীয় কোনো কিছুর আঘাতে হতে পারে। তো এটা পরবর্তীতে আমরা প্রফেসর ডক্টর মঞ্জুল কিবরিয়া মহোদয়ের সাথে যোগাযোগ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাব থেকে। তো ওনার লোক পাঠাচ্ছেন, উনি এটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন বিস্তর গবেষণা করবেন এবং দেখবেন যে মূলত এগুলো আসলে কি কারণে হয়েছে। আর এছাড়া এর আগেও আমরা দেখেছি যে পত্রিকায় সংবাদ এসেছে দূষণের কারণে অনেক বর্জ্য পদার্থ পড়ছে। মারা যাওয়ার পেছনে দূষণেরও একটা কারণ হতে পারে। এর আগে যে মাছটা পাওয়া গিয়েছিল সেই মাছটা আমরা দেখেছিলাম যে ওখানে কোনো আঘাত বা কোনো ক্ষতচিহ্ন বা কোনো কিছু ছিল না। কাজেই তবে যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এইভাবে কিছুদিনের মধ্যেই একের পর এক মাছ মরে ভেসে ওঠা, এটা আমাদের জন্য অবশ্যই হালদার জন্য, হালদার জীববৈচিত্র্যের জন্য এবং আমাদের যে মৎস্য সম্পদ তার জন্য এটা একটা এই মুহূর্তে অবশ্যই আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।